আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী হাসান। আমি এখন আপনাদের নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের 10-এর ক নাম্বার অঙ্কটি বোঝাবো। 10-এর ক নাম্বার অঙ্কটি কি এটা আমি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। যে 0.12 ও 0.31 এর মাঝে দুটি আমাদের অমূলক সংখ্যা বের করে নিতে হবে। তাহলে এই জন্য আমরা কি করে নিলাম, অমূলক সংখ্যা বলতে কি, যে সংখ্যাকে আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারবো না সেই সংখ্যাটাকে বলে অমূলক সংখ্যা। এখানে দেখতেছি আমরা 0.12 আছে, এখানে 0.31 আছে, 0.12 আছে এবং 0.31 আছে। তাহলে আমরা কি করব, শুরুতে আমাদের ধরে নিতে হবে বা মনে করে নিলাম যে 0.12 এর চেয়ে বড় নিব এবং 0.31 এর চেয়ে ছোট আমরা কি নিব, সংখ্যা নিব। এখন দেখো 0.142 ড্যাশ 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 আমরা একটা অমূলক সংখ্যা নিলাম, a সমান, আবার b সমান নিলাম কি 0.1822 ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি, যে a ও b এর মানটা, a এবং b এর মান 0.12 এর চেয়ে কি হচ্ছে, বড়, আর কিন্তু 0.31 এর চেয়ে ছোট। তাহলে এই কথাটাই আমরা কি করলাম, আমরা অর্থাৎ অঙ্ক আকারে প্রকাশ করে দিলাম, গাণিতিক পদ্ধতি দেখালাম যে 0.12 গ্রেটার দেন এ সমান 0.142 ড্যাশ 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 গ্রেটার দেন 0.31, আবার 0.12 গ্রেটার দেন বি এবং 0.82 গ্রেটার দেন 0.31। এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আমরা দেখেছি এ ও বি কে কখনোই, আমরা যেহেতু ড্যাশ 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 ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই এ ও বি দুইটি এ ও বি দুইটি 0.12 ও 0.31 এর চেয়ে এর মাঝে কি হচ্ছে, অমূলক সংখ্যা। এটাই প্রমাণিত। এভাবে আপনারা খ নাম্বার অঙ্কটি করবেন। ধন্যবাদ।